সম্মানিত এলাকাবাসী, আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো, একটি নিরপরাধ মানুষ কোনো অন্যায়ের সাথেই যুক্ত নেই, তাকে অন্যায়ভাবে তাকে তার বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে এবং লুটপাট করেছে। তার মধ্য দিয়ে একজন মহিলাকে বেদরভাবে পিটানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তারা ডাক্তার তাকে ঢাকায় রেফার করা হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্য দিয়ে যে কায়রুল ইসলাম ফকির বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে একটি দাঁড়ালো যে ব্যবস্থা, যে শাসক, যে দুর্নীতির কবলে আজকে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সে ঘটনাস্থলেই ছিল না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের উপর হুমকি দেওয়া হচ্ছে, মামলার ভয় দেখানো হচ্ছে, নানানভাবে গালাগালি এবং বিভ্রান্ত করে এবং বিশ্রী ভাষায় আমাদের সাথে কথা বলা হচ্ছে। কোনে বলা হচ্ছে গাঁজা দিয়ে মামলা ঢোকানো হবে, আমরা গাঁজা খাই, আমরা ইয়াবা খাই। আমাদের বিরুদ্ধে নানান ধরনের অপকর্ম, অসামাজিক কথাবার্তা বলে যাচ্ছে। প্রিয় এলাকাবাসী, আপনারা তো অবশ্যই জানেন, অবশ্যই আপনারা কম আর বেশি আমাকে চিনেন। আমি যদি এলাকার সর্বস্তরের মানুষের সাথে চলাফেরা, এমন কোনো মানুষ নেই। মানুষের আপদে বিপদে যতটুকু আমার সাধ্য ক্ষমতা আছে এবং আমার শরীরের শক্তি দিয়ে হলেও আমি পাশে দাঁড়াতে চাই। এই অবস্থার মধ্য দিয়ে একটি অসামাজিক ব্যক্তি আমাদের উপর যে হামলা, নানান ধরনের বিভ্রান্ত করে মামলার ভয় এবং গালাগালি সব কিছু করে যাচ্ছে, কিন্তু দেশবাসীর কাছে বিচার চাই। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটা করতে হবে।